আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিমান বাহিনীতে এলো বিশাল রদবদল। বিমান বাহিনীর উচ্চপদস্থ ৬ জন কর্মকর্তাকে তাদের অবসর গ্রহণের সময়ের পূর্বেই তাদেরকে অবসর দেওয়া হয়েছে। গত ৪ ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বিমান বাহিনীর এই ৬ জন কর্মকর্তাকে অবসর বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে। সেই প্রজ্ঞাপনটিতে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ মঞ্জুরুল কবির। সেই প্রজ্ঞাপনটিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর নিম্নলিখিত কর্মকর্তাগণকে বিমান বাহিনী এক রুল ১৯৫৭ রুল ২৪ ১ ধারা অনুযায়ী অবসর প্রদান করা হলো। এই প্রজ্ঞাপনটিতে আরও বলা হয়েছে, উপরিউক্ত কর্মকর্তাগণ বিধি অনুযায়ী অবসর ও এলপিআর কালীন সুবিধা প্রাপ্য হবেন রাষ্ট্রপতির আদেশক্রমে। এই ৬ জন কর্মকর্তা বিমান বাহিনীতে উচ্চ পদমর্যাদার। এই ৬ জনের মধ্যে ২ জন হলেন এয়ার ভাইস মার্শাল, ১ জন হলেন এয়ার কমোডোর, ২ জন হলেন গ্রুপ ক্যাপ্টেন এবং ১ জন হলেন উইং কমান্ডার। এবং এই প্রজ্ঞাপনটিতে এই ৬ জন কর্মকর্তাদের নামের তালিকা, তাদের পরিচয়, তাদের জন্ম তারিখ, তাদের এলপিআর প্রদানের তারিখ, এলপিআর শেষ হওয়ার তারিখ এবং অবসর গ্রহণের তারিখ সব কিছুই দেওয়া রয়েছে। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই ৬ জন কর্মকর্তাদের তালিকা আমি দিয়ে দিব, সেখানে গিয়েও আপনারা ইন ডিটেলস দেখতে পারবেন। এই ৬ জন কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন কর্মকর্তার বেশ কয়েক বছর এখনও চাকরির বয়স ছিল, কিন্তু তাদের চাকরির বয়স শেষ হওয়ার পূর্বেই তাদেরকে অবসর প্রদান করা হলো। বিমান বাহিনীর এই ৬ জন কর্মকর্তাকে তাদের চাকরির বয়স শেষ হওয়ার আগেই কেন অবসর দেওয়া হলো, এই বিষয়ে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। এটা হতে পারে বিমান বাহিনীর স্বাভাবিক রদবদল প্রক্রিয়া, অথবা এটাও হতে পারে যে বিমান বাহিনীর সংস্কারেরও একটি প্রক্রিয়া। তো বিমান বাহিনীর এই ৬ জন উচ্চপদস্থ কর্মকর্তাকে অবসর প্রদান করা হলো, এই বিষয়ে আপনাদের কী অভিমত অবশ্যই কমেন্টে জানান।